নমস্কার বন্ধুরা, 3D কাটকাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা অটোক্যাডে সিম্পল 3D মডেলিং প্র্যাকটিস করব বা অটোক্যাডে খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কিভাবে 3D মডেল ক্রিয়েট করা যায় সেটা শিখব। তোমরা অনেকেই রয়েছো যারা অলরেডি 3D মডেল ক্রিয়েট করতে পারো বা যারা অলরেডি শিখে গেছো, তারাও ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গায় ভুল হয়, যে কারণে তোমাদের ড্রয়িং করতে অনেক টাইম লেগে যায় বা 3D মডেল ক্রিয়েট করতে অনেকটা সময় লেগে যায়। তো চলো শুরু করা যাক। তো দেখো, 1 নম্বরে রয়েছে এই ড্রয়িংটা আমরা এখন ক্রিয়েট করব, এই 3D মডেলটা। তো চলে এলাম অটোক্যাডে। এবার লাইন নেব, লাইন, স্টার্ট পয়েন্ট। এবার লাইনের লেন্থ হবে 128 mm, 128, এন্টার। এবার হাইট যাবে কতটা, 15 mm, 15, এন্টার। ব্যাস। এবার আমরা লেফট সাইডে চলে আসবো। এই পয়েন্ট থেকে হাইট হবে 30 mm, 30, এন্টার। এবার এদিকে সেন্টারে চলে আসবে, আবার 30 mm, যেহেতু এদিকে দেখো এখানে যে কার্ভটা রয়েছে এই কার্ভের ডায়ামিটার হচ্ছে 60 mm, 30, এন্টার। ব্যাস। এবার নেব সার্কেল নিলাম, নেওয়ার পর সেন্টার থেকে ব্যাস 30, এন্টার। এবার এর মধ্যে দেখো আরও একটা সার্কেল রয়েছে যেটা ডায়ামিটার হচ্ছে 30 mm, তো আবারও সার্কেল, রেডিয়াস 15, এন্টার। ব্যাস। এবারে দেখো এই যে পয়েন্টটা রয়েছে 15 mm এর, এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট লাইন লাগবে এই সার্কেলের সঙ্গে, যেটা মিট করবে। তো লাইন নিলাম, স্টার্ট পয়েন্ট। এবার কমান্ড করব ট্যান, এন্টার। এই সার্কেলের সঙ্গে ম্যাচ করে গেছে। ব্যাস। আবার লাইন নেব এই পয়েন্ট থেকে এই লাইনের উপর, ব্যাস। এবার এটাকে ট্রিম করে নেব। এবার আবার লাইন নেব, লাইন এই পয়েন্ট থেকে টোটাল 26 mm নিচে যেতে হবে। তো লাইন নিলাম 26, এন্টার। ব্যাস। এখান থেকে এইদিকে এই কর্নার থেকে সেম। ব্যাস। এটাকে ক্লোজ করে দিলাম। এবার দেখো আমরা ডান পাশে যে ভিউটা রয়েছে এই ড্রয়িং ভিউয়ের সঙ্গে আমাদের ড্রয়িংটা ম্যাচ করে গেছে 2D ওয়ারফ্রেমে। এবার আমরা ভিউ চেঞ্জ করব। ব্যাস, ভিউ চেঞ্জ করে নিলাম। এটাকে এই কর্নার দিচ্ছি। এখানে আমাদের আরও একটা লাইন মিসিং রয়েছে, যে লাইনটা হলো এখান থেকে 15 mm, এখান থেকে এর সঙ্গে মিট করেছে। এটাকে ট্রিম করে নেব। ব্যাস। এবার আমাদের প্রেস পুল করতে হবে, প্রেস পুল বা এক্সট্রুড যে কোনো একটা করতে পারি। তো আমরা প্রেস পুল করছি। দেখো এখানে প্রেস পুল, কোনটা কতটা উপরে তুলতে হবে। দেখো এই যে প্রোফাইলটা রয়েছে এটার টোটাল হাইট হবে 52 mm, তো 5, 2, এন্টার। ব্যাস, এটুকু হয়ে গেছে। এবার এই যে প্রোফাইলটা রয়েছে এটার হাইট হবে 10 mm, 10, এন্টার। এবার এটাকে একটু রোটেট করে নেব, শিফট প্রেস করে মাউসের স্ক্রল বাটন, ব্যাস রোটেট করে নিলাম যেন আমরা এই সাইডটা দেখতে পাই। হ্যাঁ। এবার আবার প্রেস পুল নেব, প্রেস পুল। এবার এই পোর্শনটা এটা কতটা আসবে, 12 mm, এখানে দেখো ড্রয়িংয়ে রয়েছে 12 mm, 1, 2, এন্টার। ব্যাস। এবার আমরা ভিউটা চেঞ্জ করে নেব, ওয়ারফ্রেমকে রিয়েলিস্টিক। এখন দেখো ড্রয়িংয়ের এখানে একটা স্লট রয়েছে 15 mm উইথ এবং 50 mm লেন্থ, তো এই স্লটটা ড্র করতে হবে। তো এটা আমাদের হবে এই সারফেসে। তো এখানে ড্র করার জন্য প্রথমে ইউসিএস চেঞ্জ করতে হবে। এখানে দেখো ব্যাক সাইড রয়েছে, তো এখানে গিয়ে আমরা ব্যাককে ক্লিক করব, ব্যাক। ব্যাস, দেখো এটাকে এখন টপ শো করছে। এবার এই ভিউটাকে ওয়ারফ্রেম করে নেব, 2D ওয়ারফ্রেম। এখন যেতে হবে এই এজ থেকে 20 mm ইনসাইডে। তো লাইন নিচ্ছি, এখান থেকে যাব 20 mm ভেতরে, 20, এন্টার। সেখান থেকে যাব 10 mm, 10, এন্টার। এখান থেকে যাব 15 mm,
15 এন্টার। ব্যাস, এবার নেব সার্কেল, কিন্তু 2 পয়েন্টে, 2 পয়েন্ট দিয়ে সার্কেল ক্রিয়েট করা। তো এটা হচ্ছে একটা পয়েন্ট এবং এটা হচ্ছে আর একটা পয়েন্ট। টোটাল সার্কেলের ডায়ামিটার 15 mm। এই সার্কেল থেকে এদিকে আর একটা সার্কেল হবে, যেটা ডিস্টেন্স হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখো 50 mm রয়েছে। তো আমরা তার জন্য সুবিধার জন্য এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, যার লেন্থ হবে 50 mm। 50 এন্টার। এবার এই সার্কেলটাকে সিলেক্ট করব, করার পর মডিফাই গিয়ে মিরর, এই লাইনের মিড পয়েন্ট, ব্যাস মিরর হয়ে গেছে। এবার দুটো লাইন ক্রিয়েট করব, এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এখান থেকে এই পর্যন্ত আর একটা, দুটো লাইন হয়ে গেছে। এবার এটাকে আমরা ট্রিম করব, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস ট্রিম হয়ে গেছে। এই লাইনটা ডিলিট করে দেব। এবার আমরা প্রেস পুল করব, প্রেস পুল, ব্যাস রিয়েলিস্টিক। হ্যাঁ, এবার এগুলোকে সিলেক্ট করলাম, করার পর রোটেট করব, 3D রোটেট, অ্যাক্সিস 90 এন্টার। ব্যাস, এবার দেখো এই ড্রয়িংটা আমাদের এই পাশের ড্রয়িংয়ের সঙ্গে পারফেক্ট ম্যাচ করে গেছে। এবার আরেকটু বাকি রয়েছে, যেটা হচ্ছে এই অবজেক্টগুলো সিঙ্গেল রয়েছে। দেখো সিলেক্ট করলে সেপারেটলি সিলেক্ট হচ্ছে, সব একসঙ্গে হচ্ছে না। তো এর জন্য কী করতে হবে, ইউনিয়ন নিতে হবে, ইউনিয়ন, সিলেক্ট অল, ব্যাস এন্টার বা রাইট ক্লিক। এবার দেখো ড্রয়িং পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেকেন্ড ড্রয়িংয়ে। যে কোনো ড্রয়িং ক্রিয়েট করার আগে ড্রয়িংটিকে একবার ভালো করে দেখে নিতে হবে। তোমরা যখন কোনো ড্রয়িং ক্রিয়েট করবে, ড্রয়িং ক্রিয়েট করার আগে সেই ড্রয়িং ফাইলটিকে এবং তার ডাইমেনশন কিভাবে ক্রিয়েট করবে সেটা ভালো করে দেখে নেবে। ড্রয়িং হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিজাইনিং করতে শুরু করবে না, প্রথমে ড্রয়িংটাকে রিড করবে, বুঝবে যে ড্রয়িংটা কিভাবে ড্র করা যায়, তারপর স্টার্ট করবে। যেহেতু এই মডেলটা কমপ্লিট হয়ে গেছে, তাই এটাকে একটি লেয়ারে সেভ করে রাখবো। তো এখানে দেখো লেয়ার রয়েছে, আমরা নতুন লেয়ার ক্রিয়েট করব, একটা, দুটো, তিনটে, চারটে, আপাতত 4টে লেয়ার ক্রিয়েট করলাম, 1 2 3। তো এটা প্রথম ড্রয়িং, তো 1 নম্বর লেয়ারে রাখবো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রয়েছে লেয়ার, ব্যাস লেয়ার 1 চলে গেল। এবার এটাকে হাইড করে দেবো, লেয়ার 1কে, ব্যাস দেখো ড্রয়িংটা হাইড হয়ে গেছে। যে কনস্ট্রাকশন লাইনগুলো ছিল এগুলোকেও সেম 1 নম্বর লেয়ারে নিয়ে যাব, সিলেক্ট করলাম, লেয়ার, এখানে গিয়ে লেয়ার 1, ব্যাস সব হাইড হয়ে গেছে, ক্লোজ। তো দেখো 2 নম্বর ড্রয়িংয়ে কোথায় কোথায় কি ড্র করতে হবে। তো এই ড্রয়িংটাকে যদি আমরা লেফট সাইড দিয়ে দেখি, তো এখানে দেখো লেন্থ রয়েছে 95 mm, হাইট রয়েছে 50 mm, আর উইথ তো 50 mm রয়েছে, মানে চওড়া 50 mm, হাইট 50 mm এবং লেন্থ 95 mm। এখানে যেহেতু একটা ড্রয়িং অলরেডি রয়েছে, তো এই ড্রয়িংটা আমরা একটু সাইডে করব। প্রথমে দেখে নেব কোথায় রয়েছে, লেয়ার 1 একে শো করলাম, ব্যাস এবার লাইন নিচ্ছি, এখান থেকে শুরু করছি, এটাকে এদিকে যাবে 50 mm, 50 এন্টার, এদিকে আসবে 40 mm, 40 এন্টার, এদিকে আসবে 20 mm, 20 এন্টার, এদিকে আসবে 55 mm, 55 এন্টার, এদিকে আসবে 10 mm, 10 এন্টার, আবার এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে, ব্যাস এদিকে 20 mm এন্টার, ব্যাস। এবারে দেখো এর মধ্যে আরো একটা বক্স রয়েছে, যেটার লেন্থ 30 mm এবং উইথ রয়েছে 20 mm। তো এবার আমরা অফসেট নেব, এই লাইন থেকে 10 mm এদিকে রয়েছে, তো অফসেট ডিস্টেন্স 10 এন্টার, এই লাইন থেকে এদিকে 10 mm এবং এই লাইন থেকেও 10 mm। তো এদিকে দেখো 10 + 30 40 mm, টোটাল 50 ছিল, তো এদিক থেকেও 10 mm, ব্যাস। এবার এটার উইথ রয়েছে 20 mm, তো এই লাইনটাকে আবার অফসেট করব, অফসেট ডিস্টেন্স 20 এন্টার, ব্যাস। এবার ট্রিম করব, ট্রিম, ব্যাস। এবার আবার লাইন নেব, লাইন নিলাম এখান থেকে এটা এন্ড পয়েন্ট পর্যন্ত, ব্যাস এটাকে সিলেক্ট করলাম, মডিফাই, মিরর, এখান থেকে, ব্যাস। এবার ভিউ চেঞ্জ করে নিচ্ছি, প্রেস পুল,
এটার হাইট হবে 50 mm, 50 এন্টার। এটার হাইট হবে 15 mm, 15 এন্টার। এদিকেরটাও সেম 15 এন্টার। ব্যাস, এবার আবার লাইন নেব, নেওয়ার পর এই কর্নার পয়েন্ট থেকে এদিকে আসতে হবে 10 mm, 10 এন্টার। ব্যাস, ওখান থেকে আসবে এই লাইন পর্যন্ত, এন্টার। ব্যাস, এবার আবার প্রেস পুল করব, প্রেস পুল, এখানে আসবো, এদিকে কেটে দেবো। ব্যাস, তো দেখো ড্রয়িংটা ম্যাক্সিমাম হয়ে গেছে। এখন এই সাইডে একটা হোল রয়েছে, এই হোলটা ক্রিয়েট করা বাকি রয়েছে। দেখো কত সিম্পল ওয়েতে এই ড্রয়িংগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হোলটার ডাইমেনশন রয়েছে নিচে থেকে সেন্টার রয়েছে 25 mm ডিস্টেন্সে এবং এই সাইড থেকে 20 mm ইনসাইডে রয়েছে। তো একটা লাইন নেব, নেওয়ার পর এই কর্নার থেকে উপর দিকে আসবো 25 mm, 25 এন্টার, এবং এইদিকে আসবো 20 mm, 20 এন্টার। ব্যাস, এখানে আমাদের সার্কেলের সেন্টার হবে, যার ডায়ামিটার হবে 15 mm, তো রেডিয়াস 7.5 mm। সেন্টার রেডিয়াস সিলেক্ট করলাম, রেডিয়াস 7.5 এন্টার। ব্যাস, সার্কেল হয়ে গেল। এবার প্রেস পুল করব, প্রেস পুল, ব্যাস। তো দেখো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এই 2 নাম্বার ড্রয়িংয়ের সঙ্গে এটাকেও কম্পেয়ার করো। এই লাইনটার কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখো দুটোই সেম ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের এই অবজেক্টটাকে ইউনিয়ন করতে হবে, কারণ দেখো এগুলো সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট রয়েছে। ইউনিয়ন, সিলেক্ট অল, ব্যাস এন্টার। তো এবার দেখো অবজেক্টটা রেডি হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে খুব সহজ উপায় এবং কম সময়ে 3D মডেলিং করা যায়। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে শেখার সুযোগ করে দাও, এবং কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব প্রবলেম সলভ করার। এর পরবর্তী ভিডিওতে আরও অনেক কঠিন কঠিন ড্রয়িং আমরা প্র্যাকটিস করব। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।